আপনারা যারা দর্শন করছেন অবশ্যই আমাদের সঙ্গে মানুষের এই যাত্রায় অংশগ্রহণ করুন। হর হর বলে হর হর শম্ভু। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বর যাত্রার শুভেচ্ছা জানাই। আপনারা যারা দর্শন করছেন অবশ্যই মানুষে আমাদের সঙ্গে তারকেশ্বর যাত্রা করুন এবং বাবা তারকনাথের অশেষ কৃপা লাভ করুন। দেখুন কি হারে লক্ষ লক্ষ ভক্তরা আজ তারকেশ্বরের তৃতীয় সোমবারে তারকেশ্বর যাত্রা করছেন এবং আমরাও বাবা তারকনাথের অশেষ কৃপার ফলে দেখুন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যাত্রা করছি এবং সম্পূর্ণ 35 কিলোমিটার আমরা পায়ে হেঁটে এই পরিক্রমা করব। আর আপনাদের দর্শন করাবো কিভাবে আমরা এই পরিক্রমায় বাবা মাথায় জল নিবেদন করছি। এই হচ্ছে বাবা তারকনাথের প্রতি বিশেষ টান ভক্তদের, বাবার প্রতি বিশেষ ভালোবাসা, যা বারে বারে তারকেশ্বর যাত্রায় বিশেষ করে এবছর ভক্তরা আরও বেশি করে বিভিন্ন স্থান থেকে এসে বাবা তারকনাথের ধামে গিয়ে বাবার মাথায় জল নিবেদন করছে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান ভক্ত সঙ্গে আজ চলেছি তারকেশ্বর যাত্রায়। হর হর ভোলে হর হর শম্ভু, হরে কৃষ্ণ। রাধে শ্যাম বলে তো আমাদের এই ভিডিওটা শেষ করতে ইচ্ছে করছে না, কারণ এত ভক্ত একসঙ্গে আমরা দর্শন করছি যাদের আগে হয়তো আমরা কখনোই আপনাদের দর্শন করাতে পারিনি। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 2026 সালে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা আপনাদের এত অগণিত ভক্তদের দর্শন করছি। এটাই হচ্ছে বিশেষ সৌভাগ্য আমাদের। আসুন আমরা আমাদের যাত্রাপথে এগিয়ে যাই, কারণ যাত্রাপথ অনেকটা দূর, অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। সামনের সপ্তাহে আমরা প্রায় দুপুরবেলায় গিয়ে পৌঁছেছিলাম তারকেশ্বরে, আর আজ এই সপ্তাহে যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে তারকেশ্বর ধাম আপনাদের দর্শন করাতে পারি সেটাই আমরা চেষ্টা করবো, কারণ এত ভক্তদের মধ্যে তাড়াতাড়ি যাওয়াও একটা চ্যালেঞ্জের বিষয়। যাই হোক, আমরা তাড়াতাড়ি গিয়ে আপনাদের বাবা তারকনাথের মন্দির দর্শন করাতে যাই এই সপ্তাহে, অবশ্যই তৃতীয় সোমবারে। ভক্ত এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, দূরে আপনারা দর্শন করছেন, কিন্তু আমরা যখন সেখানে এই হচ্ছে এই ঘাটের ভিড়, কিন্তু নিমাই তীর্থ ঘাটে এত ভিড় যে সেখানে ভক্তদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা আচরণ করে তারপরে এগিয়ে যাবো। তখন প্রশাসনের তরফ থেকে আমাদের ধাক্কা মেরে এদিকে ঠেলে দেওয়া হলো, সেই কারণে আমরা যেতে পারলাম না। তো সেই কারণে আমরা এখানে স্নান করে নিয়েছি এবং এখান থেকে আমাদের যাত্রা আমরা শুরু করছি, কারণ এরপরে লেট হয়ে গেলে আমাদের খুবই অসুবিধা হবে। তো আসুন আপনারা মানুষে আমাদের সঙ্গে যাত্রা করুন। এখানে এই ঘাটে অনেক সংখ্যক ভক্তরা তারা স্নান করছেন এবং সম্পূর্ণ খুব সুন্দরভাবে স্নান করে জল তুলে নিয়ে তারপরে এগিয়ে যাচ্ছেন তারকেশ্বর ধামের দিকে। হর হর ভোলে হর হর শম্ভু। যাত্রা এখান থেকে শুরু করলাম, আমরা আচমন করে নিলাম। আমরা পানিহাটিতে স্নান করেছিলাম, গঙ্গার জল সেখান থেকে নিয়েছি পানিহাটি ধাম থেকে, এবং এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে। 35 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এই যাত্রা করবো। তো আপনারা সকলে মানুষে আমাদের সঙ্গে এই যাত্রা করে মহাদেবের অশেষ কৃপা লাভ করুন। হর হর ভোলে হর হর শম্ভু। আমরা এখন দাঁড়িয়ে আছি চার মাথার মোড়ে। এই যে চার মাথার মোড়, আপনার বাঁদিকে চলে যাচ্ছে শেরফলি নিমাই তীর্থঘাট, ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বর। এখানে খুব সুন্দর একটা বাঘ তৈরি হয়েছে, আসুন আমরা বাঘটা আগে দর্শন করি। এখন কত সুন্দর বাঘ তৈরি হয়েছে, ভোলে ভান্ডারি। এই বাঘটা আমরা আগের সপ্তাহে দর্শন করেছিলাম, এই সপ্তাহে দর্শন করছি। খুব সুন্দর বাঘ, দেখুন ভক্তদের ভিড়। তো যেহেতু আমরা কদম ফুল এনেছি, একটা কদম ফুল আমরা এখানে নিবেদন করে যাই।
কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ, একবার দেখুন। এখানে আবার গণেশজি বাঁশি বাজাচ্ছেন। একটা সেরা একটা বাঘ, ভয়ঙ্কর সেরা সেরা বাঘ। প্রিয় ভক্ত, ভালো লাগছে আজকে যাত্রা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। হরি বল। এই ভক্তরা আমাদের সঙ্গে তারকেশ্বর যাত্রায় যাচ্ছেন। ভক্ত এখানে আমরা দেখুন বাবাকে ভোলেনাথকে কদম ফুল নিবেদন করলাম। কত সুন্দর শেষ নাগের নিচে মহাদেব বসে রয়েছেন। হর হর ভোলে, হর হর শম্ভু। চলুন আমাদের যাত্রা আমরা এগিয়ে যাই আমাদের যাত্রা পথে। দেখুন এখানে কি দিচ্ছে, লাড্ডু লাড্ডু মহাপ্রসাদ দিচ্ছে ভক্তদের। দেখুন ভক্তদের সংখ্যা একবার দেখুন একবার। ওহো, কত সুন্দর বাঘ আসছে দেখুন, একবার দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর বাঘ আসছে। প্রভু শ্রীরামজি আসছেন এবং তার সামনে মা কালী আসছেন। তো প্রভু শ্রীরামের জন্য একবার সকলে জয় জয়কার বলবো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, প্রেম সে বলো জয় শ্রীরাম। ও ফাটাফাটি রামজি। আর আগামী কদিনের মধ্যে রামজির নতুন রামায়ণ বইটাও আসতে রয়েছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, প্রভু শ্রীরামের জয় হোক। কত সুন্দর রামজি আমরা দর্শন করলাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা যখন তারকেশ্বর যাত্রা করছিলাম তখন এত বাঘ আমরা দর্শন করিনি, কারণ সেই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে অনেকেই বাঘ আনতে ভয় পেয়েছেন, সেই কারণে বাঘ আনেননি। কিন্তু তৃতীয় সোমবার আমরা বাঘের পর বাঘ দর্শন করছি, কত সুন্দর সুন্দর বাঘ দর্শন করছি। আর আপনাদের কোন বাঘটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভক্ত আমাদের যাত্রাপথে আমরা প্রথমবার ভান্ডারা পেয়েছি। এখানে ভক্তদের বসে প্রসাদ পাওয়ানো হচ্ছে। তো আসুন আমরা দেখি কি কি প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। এই যে আমাদের সামনে, আর এখানে দেখুন মহাদেব এবং রামজি, খুব সুন্দর বাঘ আমরা দর্শন করছি। আর এখানে ভক্তদের প্রসাদ পাওয়ানো হচ্ছে, বসিয়ে প্রসাদ পাওয়ানো হচ্ছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, ভান্ডারা হয়। সেরকমই এই স্থানে ভান্ডারা হচ্ছে, এখানে পুরি সবজি ভক্তদের পাওয়ানো হচ্ছে। তো আমরা এই স্থান থেকে একটু পুরি সবজি পেয়ে নিলাম। আমরা মন্দির থেকে কিছু প্রসাদ এনেছিলাম এবং সেই প্রসাদ মিশিয়ে আমরা এই স্থানে প্রসাদ গ্রহণ করলাম এবং তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখানে বর্ণনা করা হয়েছে যেখানে সেখানে ভগবানের দেবতাদের মূর্তি ফেলা একটা অপরাধ। এটা অনেকেই জানে না, যেখানে সেখানে গাছতলায় বসিয়ে দিয়ে যায়। যে সেই অপরাধ থেকে যাতে সকলেই সচেতন হয়, সেই কারণে এই বাঘটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর। দেখুন প্রিয় ভক্ত, প্রভু শ্রী রামজির এই সুন্দর বাঘটি কত সুন্দর করে তৈরি করা হয়েছে। মনে হচ্ছে স্বয়ং প্রভু শ্রী রামজি বসে রয়েছেন এবং সকলকেই বিশেষ কৃপা প্রদান করছেন ওনার দৃষ্টিপাতের মাধ্যমে। এবং তারপরে আমরা দর্শন করলাম অত্যাধুনিক একটি বাঘ, মা কালী রয়েছেন এবং দেবাদিদেব মহাদেব রয়েছেন, আর নিচে একটা ছিন্ন মস্তক একটা বডি রয়েছে। যাই হোক, এটা অত্যাধুনিক বাঘ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রিয় ভক্ত, আমরা রাত্রিবেলা লাইভ সম্প্রচার করেছি তারকেশ্বর যাত্রায়। আমরা 1 ঘন্টা ধরে লাইভে এসেছিলাম। তো সেই
লাইভ সম্প্রচারটি যদি আপনারা দর্শন না করে থাকেন, সেখানেও আমরা আরও সুন্দর সুন্দর বাঘ আপনাদের দর্শন করেছি। অবশ্যই সেই লাইভ সম্প্রচারটি আপনারা দর্শন করতে পারেন, আর আপনার সেই ভিডিওটি খুবই ভালো লাগবে। নাগেশ্বর যাত্রায় আমরা দেখেছি অনেক ছোট ছোট বাচ্চারা তারা বাঘ নিয়ে এই যাত্রা করে। 35 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে যাত্রা করেন। তারই মধ্যে একটা ছোট্ট বালককে আমরা দর্শন করলাম, তার কাকার সঙ্গে তিনি এসেছেন। আর দেখুন কত সুন্দর বাচ্চা, সে এই 35 কিলোমিটার পথ অতিক্রম করে যাচ্ছে তারকেশ্বরে। তো সেই কারণে ওনার কাকা আমাদের বিশেষভাবে বলছে যে ওনাকেও ভিডিওর মধ্যে আনো। দেখো কত ছোট বয়সে সে বাইক নিয়ে যাচ্ছে তারকেশ্বরে বাবার কৃপা লাভ করার জন্য। তো এরকম কোনো বয়স হয় না, সব বয়সেই বাবার ভক্ত হতে পারে। শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে বাঘের পর বাঘ আমরা দর্শন করছি। আমরা কখনোই ভাবিনি যে তৃতীয় সোমবারে এত বাঘ দর্শন করতে পারবো। একের পর এক বাঘ যাচ্ছে, আর কত সুন্দর সুন্দর বাঘ যাচ্ছে। এছাড়াও আমরা আরও আগে অনেক কটা বাঘ চলে গিয়েছে, সেইগুলো আমরা রেকর্ড করতে পারিনি, কারণ আমাদের স্টোরেজ অতটা নেই। সেই কারণে আমরা সেই বাঘগুলো আপনাদের দর্শন করতে পারিনি। কিন্তু আমরা লাইভে এসেছিলাম যখন, সেখানেও আমরা অনেক বাঘ আপনাদের দর্শন করেছি। তাই আমাদের লাইভ সম্প্রচারটি আপনারা দর্শন করতে পারেন আগামীকালকের। আর আমরা কথা দিলাম আপনাদের সেই ভিডিওটি খুবই ভালো লাগবে। প্রিয় ভক্ত দেখুন এক বাচ্চাকে কীভাবে বাঘে করে তুলে নিয়ে যাচ্ছে। প্রিয় ভক্ত, আমরা অনেক বাঘ দর্শন করেছি। এরকম তার পিতা মাতা এবং তার আত্মীয় স্বজনরা ছোটো ছোটো শিশুদের এভাবে ঝুড়িতে করে বাঁকে করে তারা তারকেশ্বর নিয়ে আসছে। আমরা একটাই মাত্র আপনাদের দর্শন করলাম। আর এখানে মা কালী কীভাবে মহিষাসুরকে বধ করছে, মহিষাসুর মর্দিনী আপনারা দর্শন করছেন। এবং এর পিছনেও প্রভু শ্রীরামজি আসছেন। আরও সুন্দর সুন্দর বাঘ আপনারা এর পিছনেও দর্শন করতে পারবেন। দেখুন প্রভু শ্রীরাম তিনি কত সুন্দরভাবে আসছেন। এবং আমরা আপনাদের জানাই যে রামায়ণ বলে একটি মুভি আসতে চলেছে বলিউডে। আমরা ট্রেলার দেখলাম, এত সুন্দর ট্রেলার করেছেন। এবং রণবীর কাপুর তিনি সেই বইটি রামজির ভূমিকায় অভিনয় করছেন। যেহেতু রামায়ণ, সেই কারণে সকল ভক্তদের হৃদয়ে ব্যাকুল হয়ে থাকবে এই বইটি দেখার জন্য। কারণ প্রভু শ্রীরাম কীভাবে অভিনয় করছেন, রণবীর কাপুর কীভাবে অভিনয় করছেন, সেটা দেখার বিষয় হবে। তৃতীয় সোমবারে আমরা ডাকাতকালী বাড়ি মন্দিরে এসেছি। আর তৃতীয় সোমবার আপনারা দর্শন করছেন। আগের দ্বিতীয় সোমবারের থেকে এবারে বেশি ভার জমা হয়েছে। এখানে ভক্তরা বাঘ রেখেছেন। আর দেখুন আগের যে সপ্তাহে আমরা ভার দর্শন করিয়েছিলাম, তার থেকে এই সপ্তাহে ভার বেশি আমরা দর্শন করছি। কিন্তু ভক্তরা এখান থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। মন্দির চত্বরে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পানীয় জল দয়া করে। ভক্তদের বারবার করে বারণ করা হয় যে ডাকাতকালী মন্দিরে মাকে জল নিবেদন করবেন না। কিন্তু দেখুন ভক্তরা এই কথাটা না শুনে তারা মাকে জল নিবেদন করেই যায়। অনেক সময় তো একবারে পর্দা দিয়ে দেওয়া হয়, সামনে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়, তবুও ভক্তরা মানবেন না, তারা এই ডাকাতকালী মন্দিরে জল নিবেদন করবেন। তো জল নিবেদন করতে করতে এইভাবে অনেক কটি ঘট জমা হয়ে গেছে। আর এত সুন্দর কাছ থেকে আমরা আজ মাকে দর্শন করতে পারছি। তখন সামনে জাল দিয়ে দেওয়া হয়েছে, নয়তো ভক্তরা এখানেও তাদের ঘট ছুঁড়ে দেবে মায়ের সামনে। দেখুন কত ঘট জড়ো হয়ে গিয়েছে। তো আমরা ভক্তদের যারা ভক্তরা দর্শন করছেন, তারকেশ্বর যাত্রা আসছেন, তাদের বলবো যে এভাবে ঘট আপনারা যদি না ফেলেন, জল না ফেলেন। তো এখানে ডাকাতকালী মন্দিরের ঠিক সামনেই ভক্তদের বিশ্রামের জন্য ব্যবস্থা আছে, যেখানে ভক্তরা বিশ্রাম নিয়ে নিচ্ছেন এবং তারপরে বিশ্রাম নেওয়ার পর আবার পরিক্রমা করবেন। এবং যেহেতু 35 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, সেই কারণে বিশ্রাম না নিয়ে নিলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরাও এখানে দর্শন করলাম। আর বিশেষ করে এখানে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে আমরা ধূপ দীপ নিবেদন করে তারপরে বাবার কাছে প্রার্থনা করে সকল বৈষ্ণবদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে বিশেষভাবে প্রার্থনা তারপরে এগিয়ে চললাম। আর আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দর্শন করাতে পারবো না, কীভাবে আমরা তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল নিবেদন করলাম, কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর পরের ভিডিওটা আমরা সম্পূর্ণ তারকেশ্বর যাত্রার ভিডিও দেবো। শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দর্শন করাবো। তাই অবশ্যই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তারকেশ্বর যাত্রা কি জয়, বাবা তারকনাথ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্লোকপাত কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে